জাস্টিস চৌধুরী, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আপিল বিভাগ হাইকোর্টের রায়কে বাতিল করেছেন এটি বলে যে এটি একটি পলিসি ডিসিশনের ব্যাপার এবং পলিসি ম্যাটার, সেই ক্ষেত্রে হাইকোর্ট হঠাৎ করে এই রায় মানে দিতে পারে না, যে এটার মধ্যে হচ্ছে যে অর্থাৎ এটি প্রায় বলা হয়েছে অ্যাটর্নি জেনারেলকে করে যে জাজমেন্ট ইটসেলফ কন্ট্রাডিক্টরি, কারণ এইটা তো পলিসি ম্যাটার, এখানে আসলে হাইকোর্টের এটি বলার নাই যে এটি বাতিল করতে হবে, সেটা বলে অ্যাপিলেট ডিভিশন এটি বাতিল করেছেন। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার আপনি দেখেন, এই কথা বলে যখন অ্যাপিলেট ডিভিশন হাইকোর্টের রায়টি বাতিল করলেন, সেই অ্যাপিলেট ডিভিশন আবার ঠিক করে দিলেন যে এটি 93%, 5%, 1%, 1%, এটিকে অ্যাপিলেট ডিভিশন পারে। অ্যাপিলেট ডিভিশন এটি করলেন, আমি পুরো প্রশ্নটা করি স্যার, অ্যাপিলেট ডিভিশন এটি করলেন 104 আর্টিকেল নিয়ে, কিন্তু আমার কথা হচ্ছে অ্যাপিলেট ডিভিশন যেটি পারেন না, এটি অ্যাপিলেট ডিভিশন নিজেই বুঝতে পেরেছেন, কারণ তখন আবার বলেছেন সরকার যা চায় তা আবার করতে পারবে। তার মানে যে এইখানে পুরোটাই শোনো, তোমার তো জি আমি পেয়েছি, আমি জবাব দিই। জি জাস্টিস চৌধুরী বলেন। তোমার তো 104 এর যে ক্ষমতা, সংবিধানের 104 অনুচ্ছেদে যে ক্ষমতা সুপ্রিম কোর্টে দিয়েছে, সেটি তোমার অজানা থাকার কমপ্লিট জাস্টিসে সুপ্রিম কোর্ট এটি একান্তই অ্যাপেলেট ডিভিশনের ক্ষমতা। অ্যাপেলেট ডিভিশনের আইনের বাইরে যেও অনেক কিছু নির্দেশনা প্রদান করতে পারে, এবং আমাদের সংবিধানের 112 অনুচ্ছেদ অনুযায়ী আমাদের দেশের সকল কর্তৃপক্ষ সবাই সেই সুপ্রিম অ্যাপেলেট ডিভিশন সুপ্রিম কোর্টের আদেশ নির্দেশ মানতে বাধ্য বটে। সুতরাং এই 104 অনুচ্ছেদই তো ইনভোক করেছে অ্যাপেলেট ডিভিশনকে। এটি বলতে হলো কেন সরকারই ঠিক করবে কোন কোটা কত পার্সেন্ট থাকবে? না সেটা এটা তুমি রাইটটি পুরো পেয়েছে কিনা আমি জানি না, বলেছে যে ভবিষ্যতে এটি ভবিষ্যতে পরিবর্তন করতে পারবে সরকার। ভবিষ্যতে মানে একদিন পর তো ভবিষ্যৎ নাকি পারবে, এটাই বলেছে যে এর পরবর্তীকালে সরকার এটি পরিবর্তন করতে পারবে। কিন্তু যে রায়টি, যে আদেশ দিয়েছে 104 অনুচ্ছেদে, সেটি তো বাইন্ডিং অন এভরিবডি, প্রতিটি কর্তৃপক্ষ, প্রধানমন্ত্রী থেকে শুরু করে আপনি সত্যি মনে করেন অ্যাপেলেট ডিভিশন বলে দিতে পারে কোটা 93%, 5%, 1%, 2%? তোমার এটা জানা উচিত ছিল, 104 অবশ্যই বলতে পারে, এবং সেটি কিন্তু অ্যাপেলেট ডিভিশন করেছে। বাংলাদেশে সুপ্রিম কোর্ট সভরেন তো পার্লামেন্ট, ও পারে এটা বলতে। বাংলাদেশে পার্লামেন্ট সভরেন না, এটা তোমার জানা উচিত। তুমি তো বিলেত থেকেছো। ব্রিটিশ সভরেনিটি অফ পার্লামেন্টের যে তত্ত্ব, সেই অর্থে কিন্তু বাংলাদেশের পার্লামেন্ট যেখানে লিখিত সংবিধান আছে, সভরেন হলো সংবিধান, একবারে পরিষ্কার, তোমার বিভিন্ন রায়ে পরিষ্কার। এটা তুমি তো আইন ছিল, তোমার এটি জানা উচিত। কিন্তু ঘটনা হচ্ছে যে, এবং সেখানে সুপ্রিম কোর্ট হচ্ছে সংবিধানের বলতে পারে 93% কোটা করো, 5% কোটা করো, অবশ্যই বলতে পারে। 104 নিশ্চয়ই বলতে পারে, অবশ্যই বলতে পারে। এটা চ্যালেঞ্জ হলে এটা থাকবে, কমপ্লিট জাস্টিস। এটা চ্যালেঞ্জ হলে কোন একটা জায়গায় থাকবে। এটা চ্যালেঞ্জ আর কোথায় করবা তুমি? সুপ্রিম কোর্ট রায় দিয়েছে 104 এ, অবশ্যই সুপ্রিম কোর্টের সেই ক্ষমতা দিয়েছে সংবিধান, এবং সুপ্রিম কোর্ট হচ্ছে সংবিধানের অভিভাবক। তোমার এটা তো তুমি একটা ভুল কথা বললে যে সভরেন পার্লামেন্ট, বাংলাদেশের পার্লামেন্ট কিন্তু সভরেন না, ব্রিটিশ পার্লামেন্ট সভরেন, বিকজ দে ডোন্ট হ্যাভ এ রিটেন কনস্টিটিউশন। কিন্তু আমাদের দেশে এটা খালেদ, আমি তো তোমার থেকে, তুমি তো আইনে একদম অনভিজ্ঞ, সেটা তো আমি বলবো না, কারণ আমাদের দেশে তুমি নিশ্চয়ই জানো, এটা বারবার বলা হয়েছে, আমাদের লিমিটেড পার্লামেন্ট, আমাদের পার্লামেন্টের সেই ক্ষমতা নেই যেটি ব্রিটিশ পার্লামেন্টে বা নিউজিল্যান্ড পার্লামেন্টে, যেখানে অলিখিত সংবিধানের আছে সেই ব্যাপার। এবং এইখানে 104-এ যে আদেশটি দিয়েছে, এটি সম্পূর্ণ কি বলে বৈধ আদেশ, এবং সেই আদেশ দেওয়ার সমস্ত ক্ষমতা আপিল বিভাগের ছিল। আমি বলবো, দেখো, আমি বিলেতে পড়াশোনা করেছি, আমি বিলেতে চাকরি করেছি, বিলেতে আইনে অধ্যাপনা করেছি, আমি বিলেতে প্র্যাকটিস করেছি। আমি বলবো না, আমার অভিজ্ঞতার আলোকে বলবো যে রায়টি আপিল বিভাগে দিয়েছি, এটি অনন্য সাধারণ রায়, একটি বিশ্বমানের রায়। এবং সেখানে আরেকটি কথা আমি শুধু ছোট করে জানাই, এরকম পলিসি ডিসিশন যদি আমরা কোর্ট থেকে পাই, সভরেন হোক আর না হোক, আমাদের পার্লামেন্টের কাজটা কি? পার্লামেন্টের কাজটা কি?
দিস ইজ পলিসি ডিসিশন। না, পলিসি 104 যে সিদ্ধান্ত নিতে পারে, জাস্টিস দিতে বলছে, পলিসি বানাই দিতে বলছে। হ্যাঁ, কমপ্লিট জাস্টিস। এবং সেখানে 104 এর ব্যাপারে আমাদের পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সংবিধান বিশেষজ্ঞ কমপক্ষে 10টা রায় আছে। জাস্টিস চৌধুরী আপনি তো ভালো করে জানেন 104 কমপ্লিট জাস্টিস সম্পর্কে আমাদের এপিলেট ডিভিশনে 10টা রায় আছে। আপনারা থাকতে পারেন, আপনারা থাকতে পারেন। আপনি তো বলেছেন যে পলিসি বানাই দিতে। 104 রায় দিয়েছে। শোনো, আমি এই ব্যাপারে একটা কথা বলি। বাবা সাহেব আম্বেদকর বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সংবিধান বিশেষজ্ঞ। উনি যখন ভারতীয় সংবিধানের জনক কিন্তু এবং অনন্য সাধারণ একজন ব্যক্তিত্ব উনি বলেছিলেন যে এই ধরনের ক্ষমতা মানে সর্বোচ্চ আদালতে থাকা উচিত এমন পরিস্থিতি মোকাবেলা করার জন্য যখন এই ধরনের পরিস্থিতি উদ্ভব হয়। এবং এই পরিস্থিতি উদ্ভব হয়েছে বলেই 104 ইনভোক করতে হয়েছে আপিল বিভাগকে। আমি নিজেও করেছি এবং এই ব্যাপারে কিন্তু অনেক রায় রয়েছে। 104 সুপ্রিম কোর্ট আইনের আপনার শিখানো বিদ্যা দিয়ে একটু প্রশ্ন করি, কারণ অনেকদিনই তো আপনার আশেপাশে ছিলাম আমি। বাংলাদেশের আপিল আদালতগুলি অরিজিনাল জুরিসডিকশন নাই, তারা আপিল শোনে, হাইকোর্টও আপিলও, তারা আপিল করে। এখন আপিলের অরিজিনাল জুরিসডিকশন হলো হাইকোর্টের। হ্যাঁ, 102 আর তো নাই, রিট ছাড়া তো আর নাই তো না। আমার প্রশ্নটা হইল 104-এর ব্যবহারটা আপনি 104-এর ব্যবহার হচ্ছে আপনি কমপ্লিট জাস্টিস করলাম কিনা সেটা নিশ্চিত করা। কিন্তু আপনি বলতেছেন যে উদ্ভূত পরিস্থিতি, আপনি বাবা সাহেব আম্বেদকরকেও আপনি উদ্ধৃত করলেন, উদ্ভূত পরিস্থিতিতেও। উদ্ভূত পরিস্থিতি মানে কি এখন সরকার নাই না পার্লামেন্ট নাই? সরকার চাইলেই তো যেটা চেঞ্জ করতে পারে, সেখানে 104 প্রয়োগ করা লাগে। যেটা সরকার চাইলেও পারে না, সেখানে 104 লাগবে। এখানে তো তুমি ভুল, এটা সরকার চাইলে পারে না, এটা সরকার চাইলে পারতো না। না, এখানে তুমি ভুল করতেছো। এইখানে যেহেতু বিষয়টি সাবজুডিস ছিল, অ্যাপিলেট ডিভিশনে অধ্যাপক সাহেব বললেন যে সংলাপের কথা বলছো, তারা বহুবার বলেছে কিন্তু যেখানে ওনাদের কাছে প্রশ্ন হচ্ছে সাবজুডিস মানে ওনাদের কাছে প্রশ্ন হাইকোর্টের রাইটই থাকবে কি থাকবে না, ওনারা বলবে থাকবে না। যেখানে 93 পাস করতে আসলো, যেখানে পুরো বিষয়টি অ্যাপিলেট ডিভিশনে পেন্ডিং, সেখানে সংলাপ করে অন্য কোনো সিদ্ধান্তে আসার কোনো ক্ষমতা নির্বাহী বিভাগের আদৌ ছিল না। নির্বাহী বিভাগ যদি সেটি চেষ্টাও করতো, তবু নির্বাহী বিভাগ দায়ী হতো। জাসির চৌধুরী, অ্যাপিলেট ডিভিশনের কাছে কোশ্চেন, হাইকোর্টের দেওয়া রায় ঠিক কি ঠিক না? ওনারা বললেন এটা ঠিক না, কারণ এটা পলিসি ম্যাটার, হাইকোর্টের এটাতে বলার কিছু না। ঠিক না। এরপরে 104 থেকে আসলে এইভাবে হতে হবে কেন? যেখানে সরকার আছে, পার্লামেন্ট আছে, সেখানে তারা করবে এটা, ওরা অর্ডার দিবে যে তোমরা এটা কইরা নাও পার্লামেন্টে। কেন এটা করলো জানেন? আমার সাজেশন হচ্ছে যে আদালতের উপর বন্দুক রাখা দরকার ছিল সরকারের, সেটি রাখা হয়েছে। না, তুমি এটা ভুল করতেছো। পুরো জিনিসটা ছিল তখন আপিল বিভাগের বিবেচনাধীন। সুতরাং আপিল বিভাগকে 104-এ কি করতে পারে না পারে সেটাও বিবেচনা করতে হয়েছে। এবং এইটি আরেকটি উদাহরণ দেখাচ্ছি চৌধুরী আমাকে, প্রথমবারের মতো 104 ইউজ করে বাংলাদেশে কোন অ্যাপিলেট ডিভিশনে জাজমেন্ট কি দিয়েছেন আমি এটি খুঁজতেছিলাম কালকে, আমি কিছু দেখেছি। আপনি আমাকে একটু আলোকিত করেন তো, পলিসি ম্যাটারে বাংলাদেশের অ্যাপিলেট ডিভিশন 104 ব্যবহার করে আর এরকম কি নির্দেশনা দিয়েছে? আপনার তো অনেক কিছু মুখস্থ থাকে, আপনি একটু বলেন তো আমাকে। শোনো, এখন এইগুলো দেখতে হলে তো আমার পুরো বই চই ঘাটাতে হবে। অনেক রায় দিয়েছে যেখানে আপনি নিজে যদি 104 দিয়েছেন, আপনি নিজে যদি 104 দিয়েছেন, সেটার মধ্যে লাইন আছে জাসির চৌধুরী, আপনি নিজে যদি 104 দিয়েছেন, সেইখানেও কিন্তু আপনি পলিসি ফর্মুলেট করেন নাই, কমপ্লিট জাস্টিস করেছেন, কিন্তু আপনি গভর্নমেন্টের উপরেই ছেড়েছেন। না, পলিসি তুমি তো এটা ভুল করতেছো। এটা দিয়ে কোনো পলিসি না 104 শোনো, 104-এর কথা হলো আইনের বাইরে যে আদেশ দিতে পারবে, এবং সেটি মহামান্য অ্যাপিলেট ডিভিশন করেছে। সেইখানে পলিসি ফর্মুলেট করার কিছু ব্যাপার নেই। এবং তারপরে আবার বলেছে যে পরবর্তীকালে সরকার এটি পরিবর্তন আনতে পারবে। আমার মনে হয় আমরা জাসির চৌধুরীর কাছে আজকে অনেক বিষয় জেনেছি। আমরা অনুষ্ঠান শেষ করে দেব। জাসির চৌধুরী, আপনি আর কিছু বলবেন? শোনো, এই যে পলিসি আমি হাইকোর্টের বিচারপতি থাকাকালে পলিসি ম্যাটারে যে
আদালত ইন্টারফেয়ার করতে পারে না, সেই রায়টি কিন্তু আমারই রায় ছিল। এবং আমার মনে হয় সে আমারই প্রথম রায়, কারণ একদিন আমার এইটুকু মনে আছে, তাপস, ব্যারিস্টার তাপস, সাউথের যে মেয়র, উনি একদিন এসেছিলেন যে মাই লর্ড আপনারই রায় এটা, সুতরাং ইউ হ্যাভ টু ফলো ইট। তো আমি হ্যাঁ বললাম অবশ্যই আমি রায় দিয়েছি, ফলো করেছি। কিন্তু এটা এখন হাইকোর্ট বিভাগের তো আর 104-এর কোনো ক্ষমতা নেই, সেই ক্ষমতাটা এক্সক্লুসিভলি আমার কাছে মনে হয় জাস্টিস চৌধুরী, আমি আবার আপনার সাথে পরে যোগাযোগ করব, নিশ্চয়ই আপনার সঙ্গে আমার কথা হবে, অন্যান্য সময়ের মতো আরো অনেক কিছু শিখতে পারবো। 104 ব্যবহার করে প্রথম পলিসি দেখানো রায় কিনা সেইটি আমার একটু আমার চক্ষুকোণের বিভাগ, আর অন্য কোনো উদাহরণ থাকলে আপনি আমাকে একটু বলেন। শোনো, এইটি মোটেও পলিসি ডিসিশনে ইন্টারফেয়ার করেনি। 104-এ সংবিধান পলিসি করে দিয়েছে স্যার, আপনি দেখতে পাচ্ছেন না? পলিসি করে দিয়েছে যে না, সেটাই তো আপনি দেখতে পাচ্ছেন না? বলছি 104-এ শোনো, সংবিধান জাস্টিস আর পলিসি করা এক কথা না। কমপ্লিট জাস্টিস মানে এভরি আইনের বাইরে পুরো পূর্ণাঙ্গ ন্যায় বিচারের জন্য, ন্যায় বিচারের জন্য আইনের বাইরে যাইতে হবে। আমাদের অবস্থা এখন এরকম হয় না, উই আর নট লিভিং ইন এ না 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 না, এই কথা পরিষ্কার। তুমি রায়গুলো দেখো, সব 104 রায়গুলো ঠিক আছে, আমি দেখব না। সব রায় একই কথা বলেছে। জাস্টিস চৌধুরী আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, অনুষ্ঠানটি শেষ করতে হবে একটি বিশেষ কারণে। জি, আপনি যদি অল্প সময় যদি বলেন। জি, অল্প সময় যদি বলি। শুনলাম তুমি চলে যাচ্ছ, এটাই তোমার শেষ অনুষ্ঠান, তো যেখানে যাও, যেখানেই থাকো, ভালো থেকো। সেটির জন্য জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমরা শেষ করব। অধ্যাপক চৌধুরী, আপনি যদি একটু শেষ করতেন, আমাদের আসলে এটি একদম আমি বুঝতে পারি আপনার সময় মানে আমাদের একটু সময় তো ছিল, কিন্তু যেহেতু শেষ অনুষ্ঠান আমাকে কিছু জি 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 আমি বিচারপতি চৌধুরীর মতোই বলবো যে আপনার আগামী জীবন সুন্দর হোক। কিন্তু একটা 104-এর পরিধি নিয়ে না বলে বলতে পারি, এই ন্যারেটিভটা কিন্তু বদলেছে খালেদ। প্রথমে যখন রাষ্ট্রপক্ষের উকিলরা ব্যাখ্যা করছিলেন তখন বলছিলেন ডিরেক্টিভ, বাংলা করলে কি দাঁড়াবে জানি না, বা এরকম কিছু একটা পরামর্শ। পরে ওটা ধীরে ধীরে, যেহেতু আমাদের খবর টবরও ছিল না কয়েকদিন, তো এটা এখন যেরকম একটা পরিপত্রের মতো করে, অথবা প্রায় পলিসির মতো, যেটা আপনি বলেন কার্যবিধির মতো করে হাজির হয়েছে। প্রথম যখন সাংবাদিক সম্মেলন বেরিয়ে এসে করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সমূহ, তখন তারা এটা বলছিলেন পরামর্শ, এবং এই বদলটাও ঘটেছে গত কয়েকদিনে আর কি। সেটুকু বলবো, আর নতুন করে কিছু বলার নেই। এটা অনেক বড়। খালেদ, আমি এখানে একটু অ্যাড করি, এটা পরামর্শ কখনো ছিল না। কেউ এটা যদি বলে থাকে পরামর্শ, সে ভুল কথা বলেছে। এটি সবসময় রেশিও ছিল, অর্থাৎ এটি রায়ের অংশ ছিল, এবং রায় ছিল। হ্যাঁ, রায় ছিল। এটি মোটেও অনেকেই বলেছে তানি আমির বলেছে যে এটি অবজারভেশন, এটি মোটেও অবজারভেশন ছিল না। ইট ওয়াজ পার্ট অফ দি জাজমেন্ট। এইটি নিয়েও আমরা আসলে এটা নিয়ে বিভ্রান্তিকর খবর ছড়ানো হয়েছে জনগণকে বিভ্রান্ত করার জন্য। জাস্টিস চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ।